আজকে এই জুমার খুতবা সারা বাংলাদেশের মিম্বার থেকে এটার আওয়াজ হবে। আজকের এই আওয়াজের পরেও যদি ডক্টর ইউনূসের কানে এই আওয়াজ না যায়, আমাদের দাবি একটাই যে এই যে সংস্কারের নামে কোরআনের বিরুদ্ধে যতগুলি আইন ওরা দাঁড় করিয়ে দিয়েছে, সেই আইন তো ফাঁস দূরের কথা, মুসলিম একটা রাষ্ট্রে কোন সাহসে তারা এই আইন প্রণয়ন করলো? এদের বিচার হওয়া উচিত, এদের বিচার হওয়া উচিত। এদের যথেষ্ট পরিমাণে বিচারের আওতায় এনে যে কাদের ইশারায় তোমরা এই আইনগুলি আজকে বাংলাদেশের মুসলমানদের সামনে উপস্থাপন করলে। অথচ কোরআন বলছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমি তাদের কথা বলি না, তাদের জ্ঞান বুদ্ধির দিকে আমি তাকাইতে চাই না। এখানে কোরআন যে কথা বলছে এই কোরআনের সরাসরি বিপক্ষে হচ্ছে তাদের এই কথা। কারণ কোরআন বলছে একটা ছেলের সমান দুইটা মেয়ে পাবে, এটা হলো কোরআনের কথা। এখন সে যেই হোক না কেন, সে যদি বলে যে না একজন মেয়েও যা পাবে ছেলেও তা পাবে, এটা তো সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে না। এটা একটা। দুই নম্বর আরেকটা যেটা দিছে আল্লাহু আকবার, এটা শুনলে প্রত্যেকটা মুমিনের গা শিহরে ওঠার কথা। এই যে যৌন পল্লীগুলি আছে, পতিতালয়ে যার যে সমস্ত মহিলারা তাদের দেহ ব্যবসা করছে, এই নর্তকীদের পক্ষে কি বলবো, এদের এই যে শিক্ষিত যে সমস্ত নারীরা এই কমিশনে আছেন, তারা যে প্রস্তাব করলেন, এটি একটাও তো আসলে এদের জন্মকর্মের ঠিক আছে কিনা জানা নাই। না এলে জন্মকর্মের ঠিক থাকলে কোরআনের বিরুদ্ধে এত কথা এরা বলতে পারে না কখনো। ডক্টর ইউনূসকে আমরা চাই, আরো 5 বছর চাই, 10 বছর চাই। মানুষগুলি হিরিক দিয়ে বলে হ্যাঁ চাই, আমরাও চাই, সত্যিই চাই। ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু এই যে নীরবে নীরবে কিছু কাজ চলতেছে, এটার বিরোধিতা আর প্রতিবাদ যদি ইউনূস সাহেবের জবান থেকেও না চলে, তাহলে অতি অল্প সময়ের ভিতরে এর জন্য কঠিন হুঙ্কার আর জবাব মুসলমানদেরকে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা হয়তো অনেকেই জানেন না, এই যে সংস্কার চলতেছে, সংস্কারের নামে কোরআনের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। এগুলি কোনো মুসলমান কখনো সহ্য করতে পারে না, এটা পারার বিষয়ও না। এই যে নারী বিষয়ক কমিশন যেটা হয়েছে সংস্কারের জন্য, নারীর সংস্কারের জন্য, এই নারীর সংস্কার যাদেরকে এই কমিশনে রাখা হয়েছে, একটাও যদিও এরা মুসলমান কিন্তু আল্লাহ কারে কয়, রাসূল কারে কয়, নামাজ রোজা কোরআন এদের ব্যাপারে শূন্য। এরা একবারে জ্ঞানের লাইনে এরা জিরোতে, শূন্যতে অবস্থান করছে। কথা বলুন ঠিক কিনা? সেই সমস্ত নারীদের দিয়ে এই যে নারী বিষয়ক কমিশন গঠন করা হইল, এই সংস্কারের কি প্রস্তাব তারা দিচ্ছে, প্রত্যেকটা মুসলমানের গায়ে আগুন ধরে যাওয়ার কথা। অথচ ইউনূস সাহেব তো এখনো পর্যন্ত সেটা হাতে নিয়ে তিনি চুপ করে বসে আছেন। আমরা তাকে এত প্রশংসা করি, সব তো তিনি শুনেন, সব তিনি জানেন, বুঝেন। এদেশের মুসলমানদের সেন্টিমেন্ট যদি তিনি বুঝতে না পারেন, তাহলে সেটা তো তিনার জন্য ভুল হবে। কি কি প্রস্তাবগুলি দিছে সবগুলি আলোচনা করা যাইব না, তো মোটামুটি দুই একটা এই যে সংস্কারের বিষয়ে আমরাও চাই। সংস্কার যদি হতেই হয়, তাহলে সেই সংস্কার তো আমাদের মুসলমানদের দেশে কোরআন দিয়ে হবে, হাদিস দিয়ে হবে, রাসূলের সিরাত দিয়ে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু তিনার একটা বক্তৃতায় গত ওই যে সিরাত যে গেল আমাদের রবিউল আউয়াল মাসের সিরাতের একটা আলোচনায় তিনি কিন্তু বলছিলেন, তিনি কিন্তু এই সিরাতের আলোচনা করতে যায় বলছিলেন যে মুসলমানদের সিরাত আর সুরত এটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে। এটার কায়েল তিনি নিজেও, তিনার এই বক্তৃতায় তিনি বলেছেন। কিন্তু এখন যারা এই নারী বিষয়ে এই সংস্কারে যে প্রস্তাবগুলি দেওয়া হলো, একটা প্রস্তাবও কোরআনের পক্ষে নাই, বরং প্রত্যেকটা হচ্ছে বিপক্ষে। কিন্তু তিনি চুপ হয়ে বসে থাকলে বাংলার জনগণ, মুসলমান তো চুপ করে বসে থাকবে না, নাকি আপনারা বসে থাকবেন? কেউ বসে থাকবে না। কি প্রস্তাবগুলি দিচ্ছে আপনি শুনবেন। প্রথম 1 নম্বর প্রস্তাব যেটা দেওয়া হচ্ছে সেটা হলো এই যে সমান অধিকারের স্লোগান যে খালি দেয়, সময় তো কম, আলোচনা তো লম্বা করা যাবে না। এই সম অধিকার এটা আইন পাস করতে হবে, বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে উভয়ই সমান করে পাবে, ছেলেও যতটুকু পাবে, মেয়েও ততটুকু পাবে, এটা করতে হবে, এটা তাদের জোরালো দাবি। অথচ কোরআন বলছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন,
আমি তাদের কথা বলি না, তাদের জ্ঞান বুদ্ধির দিকে আমি তাকাইতে চাই না। এখানে কোরআন যে কথা বলছে এই কোরআনের সরাসরি বিপক্ষে হচ্ছে তাদের এই কথা। কারণ কোরআন বলছে একটা ছেলের সমান দুইটা মেয়ে পাবে, এটা হলো কোরআনের কথা। এখন সে যেই হোক না কেন, সে যদি বলে যে না একজন মেয়েও যা পাবে ছেলেও তা পাবে, এটা তো সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে না। এটা মুসলমান কেমনে মানবে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহই এখানে বৈষম্যের সৃষ্টিটা কেন করলো? আল্লাহ বৈষম্য করে নাই, কারণ ছেলে শুধু তার বাবার কাছ থেকেই পাবে, আর এই মেয়েটাকে পাওয়ার জন্য অনেকগুলি জায়গা আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটা এই নারী সমাজের না জানার কারণে তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে। জ্ঞান নেই, জ্ঞান না থাকার কারণে বাড়াবাড়ি করে। এটা একটা। 2 নম্বর আরেকটা যেটা দিছে আল্লাহু আকবার, এটা শুনলে প্রত্যেকটা মুমিনের গা শিহরে ওঠার কথা। এই যে যৌন পল্লীগুলি আছে, পতিতালয়ে যার যে সমস্ত মহিলারা তাদের দেহ ব্যবসা করছে, এই নর্তকীদের পক্ষে কি বলবো এদের, এই যে শিক্ষিত যে সমস্ত নারীরা এই কমিশনে আছেন তারা যে প্রস্তাব করলেন, এটি একটাও তো আসলে এদের জন্মকর্মের ঠিক আছে কিনা জানা নাই। না এলে জন্মকর্মের ঠিক থাকলে কোরআনের বিরুদ্ধে এত কথা এরা বলতে পারে না কখনো। এমন কথা বলছে যে বেশ্যাবৃত্তিতে যারা আছে বাংলাদেশের শ্রম আইনে, বাংলাদেশের শ্রম আইনে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেয়া হোক। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। আর কোনো আইন পাইছে না, শ্রম আইনে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য সংস্কারে তাদের প্রস্তাব। অথচ কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কোরআন অন্যত্র বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা। কত সুন্দর কথা বলেছেন। কেউ যদি প্রাপ্তবয়স্কে জিনা করে, কোনো অবৈধ সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসার নামে কেউ যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে কতগুলি বেত্রাঘাত করতে হবে, এটার কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই বেত্রাঘাত করতে যায় আল্লাহ পাক বলছেন তোমরা যেন আল্লাহর এই ধর্মে কর্মের ব্যাপারে তোমার দিলের ভিতরে যেন কোনো রহম না হয়, দয়া না হয়, এবং এদেরকে বেত্রাঘাত করবে চুপি চাপি না, বরং একটা জনসম্মুখে এদেরকে বেত্রাঘাত করে এদের কাছ থেকে প্রতিশোধ নাও, এদের বিচার কায়েম করো। সমাজ যদি সুন্দর করতে চাও, কোরআনের কথা, যেখানে কোরআন বলছে এই কথা, আর সেই জায়গায় তারা বলছে তাদের শ্রমিকের মর্যাদা দাও। অনেকগুলি প্রস্তাব, এক কথায় বুঝেন না, ঘুমিয়ে আছেন। আমরা আসলে ঘুমাবার জাতি না, কিন্তু আমাদের ঈমান দুর্বলের কারণে আমাদেরকে ঘুম পাতাইয়া রাখছে। আজকে এই জুমার খুতবা সারা বাংলাদেশের মিম্বার থেকে এটার আওয়াজ হবে। আজকের এই আওয়াজের পরেও যদি ডক্টর ইউনূসের কানে এই আওয়াজ না যায়, আমাদের দাবি একটাই যে এই যে সংস্কারের নামে কোরআনের বিরুদ্ধে যতগুলি আইন ওরা দাঁড় করিয়ে দিয়েছে, সেই আইন তো ফাঁস দূরের কথা, মুসলিম একটা রাষ্ট্রে কোন সাহসে তারা এই আইন প্রণয়ন করলো? এদের বিচার হওয়া উচিত, এদের বিচার হওয়া উচিত। এদের যথেষ্ট পরিমাণে বিচারের আওতায় এনে যে কাদের ইশারায় তোমরা এই আইনগুলি আজকে বাংলাদেশের মুসলমানদের সামনে উপস্থাপন করলে, এটা তোমাদের নিজেদের মেধা দিয়ে করো নাই, মগজ দিয়ে করো নাই, এটা ভিন্ন দেশের এক চাপ তোমরা বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চাও। ডক্টর ইউনূস সাহেব যদি আলহামদুলিল্লাহ ভালো বুঝেন, তাহলে এটা তো তছনছ করে দিবেন, ছিঁড়ে ফেলে দিবেন না, এটা ছিঁড়ে ছুঁড়ে মারবেন ওদের নাকে মুখে, এবং এদের বিচার, এবং এই বিচারের দাবিতে আমি আগেই তো বলছিলাম যে আমরা তো ঘুমিয়ে রাস্তায় শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে যখন কিছু চলে তখনই আলেম উলামাদেরই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো সাড়া দেন, সেই মিছিলে সাড়া দেন, ডাকে সাড়া দেন। আগামীকাল 3 তারিখ শুধুমাত্র এই কোরআনের বিরুদ্ধের এই আইনগুলি, তাদের এই প্রস্তাবনাগুলি বাতিলের জন্য, এদের বিচারের জন্য, বিচারের দাবিতে, এবং ফিলিস্তিনে যা হচ্ছে সেই ফিলিস্তিনবাসীদের পক্ষে ফিলিস্তিনের চেয়ে অহন বড় বেশি হচ্ছে আরো ভারতের মুসলমানদের উপরে। মুসলমানদের সেই ওয়াকফ আইন বাতিল এবং তাদের মুসলমানদের পক্ষে দাঁড়াবার লক্ষ্যে আগামীকাল বাংলাদেশের সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের আলেম উলামা এবং যত ইসলামী দলগুলি রয়েছে সকল দলগুলির পক্ষ থেকে বিশাল এক সমাবেশের আয়োজন রয়েছে। সেই সমাবেশের দাওয়াত আপনাদেরকে দেওয়া হলো। যদি মনে করেন যে আমার ইমানের দাবি,
আমাকে এটাতে অবশ্যই শরীক হওয়া লাগবে, শরীক হতে হবে। তাহলে প্রত্যেকটা মুসলমান ঘরে বসে না থেকে এই কাজে শরীক হওয়া দরকার। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে এই বিশেষ সমাবেশ শুধুমাত্র এই যে সংস্কার নামে কতগুলি কোরআন বিরুদ্ধে আইন যারা রচনা করতে চায় এগুলি প্রতিহত করার জন্য প্রত্যেকটা মুসলমান অংশগ্রহণ করা দরকার। আমাদের এই এলাকা থেকেও ইনশাল্লাহ মিছিল আকারে সেই সোহরাওয়ার্দীর উদ্যানে সকাল 8টায় ইনশাল্লাহ আমরা রওনা দিব। যারা আমরা এই পবিত্র কাজে এবং এই জেহাদি কাজে শরীক হতে চাই আমরা আলহামদুলিল্লাহ সময় মতনই শরীক হয়ে যাব। এবং আগামীকালকের ওলামায়ে কেরামদের এই মহাসমাবেশ থেকে যেই ঘোষণা আসবে সেই ঘোষণার লক্ষ্যে ঈমান বাঁচাবার জন্য, ঈমানের হেফাজতের জন্য কাজ করার জন্য আমরা তৈরি আছি না না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। দোয়া করবেন। আমি আমার এক খুতবায় আগেও বলেছিলাম এই মুসলমানদের কোন দিলের আহাজারি, আল্লাহু আকবার, এটার এত শক্তি, মুসলমানদের দিলের রূহের শক্তি তো এতটাই। আজকে আপনারা দেখেছেন হয়তো ইসরায়েলের বিরুদ্ধে আমরা কম দোয়া করি নাই, দোয়াই যে কাজে লাগছে তা না, বরং মুসলমানদের ওই যে কার দিলের আহাজারি আল্লাহ পাক কবুল করেন। যেই দেশে এখন দেখেন যে দাবানল ইসরায়েলে চলতেছে সেই শুধু খালি খালি বন জায়গায় নয়, এখন ধীরে ধীরে শহরগুলিতেও ঢুকতেছে। নেতানিয়াহু যে কয়েকদিন আগে নেতাগিরি দেখাইছেন, এখন তিনি সাহায্যের জন্য আবেদন জানাইছেন যে আমাদের সাহায্য করেন, আমরা আর পারতেছি না। আমরাও চাই নিরহ মানুষগুলি নয়, এই নেতানিয়াহুর মতন খোদাদ্রোহীরা যেন এই আগুনে জ্বলে পুড়ে না মরা পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই আগুনকে নিভাইয়া না দেন। আমরা জুড়ে বলি আমিন। এদের পুরা এদের কলিজাটাকে আঙ্গার করা দরকার, আল্লাহ তাআলা করেন। আমরা বিচার করতে পারি না, কিন্তু প্রকৃতির বিচার প্রকৃতি নিজেই করে। কে জ্বালাইলো আগুন? পারলে নিবাও, পারছে না, সাহায্যের আবেদন করছে। দেখুন মুসলমানের চরিত্র। ফিলিস্তিন যখনই তারা সাহায্য চাইছে, ফিলিস্তিন তারা বলছে দুনিয়ার মানুষেরা মানুষ হিসাবে তাদেরকে যারা পারেন সাহায্য করেন। আল্লাহু আকবার বলেন না? তো এরা বলবে ফিলিস্তিন যাদেরকে মেরে, যাদের রক্ত দিয়ে জমিন রঞ্জিত করা হচ্ছে, সাহায্য যখন চাইল সেই ফিলিস্তিন বিবৃতি দিল এদের যাদের সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করেন। এর চেয়ে উদারতা আর কি হতে পারে? এটাই মুসলমানের পরিচয়, এটাই মুসলমানের পরিচয়। কিন্তু আজ আমরা সবই ভুলে গেলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন যে আগুন জ্বালাইছেন এই আগুন দিয়ে যতক্ষণ না খোদাদ্রোহীদের এই তখ্ত নিস্তে নাবুদ না হবে, পুরে সরকার না হবে, ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই আগুনকে না নিবান। আবারও জুড়ে বলি আমিন। এবং বাংলাদেশ এদেশের জন্য কোরআনের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাতে না পারে, আইন করবে তো দূরের কথা, কেউ যেন কোনো কথা বলতে না পারে, সেই জন্য যতটা শক্তি আর হিম্মত আছে সেইগুলি দিয়ে রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়াবার প্রথম তবকা হলো আগামী দিন ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সবাই শরীক হব। আমাদের দাবি একটাই থাকবে, কোরআন বিরোধী আইন যারা করেছে এদের কাছে এদের এই পাথাগুলি, এদের এই আইনের খসড়াগুলি এদের চেহারায় ছুঁড়ে মেরো। আর এর উপযুক্ত বিচার কি হতে পারে বাংলার জনগণকে দেখাও, যে কোরআনের বিরুদ্ধে আইন করলে এর কি কয় বিপরীতে এর জ্বালা, এর যন্ত্রণা, এর কি হয় কিছুটা অন্তত তাদেরকে বুঝাবার দরকার। বিচারের আওতা এনে আমরা সেটার দাবি করব, এখনো করছি, আমাদের এটাই থাকবে। আর অতি অল্প সময়ের ভিতরে আমরা আশা রাখবো যে হয়তো ডক্টর ইউনূস তিনি তিনার উদারতার পরিচয় দিয়ে, ইসলামের পরিচয় দিয়ে সত্যি মুসলমানদের এই ভাষাকে তিনি বুঝবেন, অচিরে এটার একটা ঘোষণা তিনি দিবেন। এই উদাত্ত আহ্বান আমরা করছি আমাদের আজকের এই জুমার খুতবাগুলি দেখেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে, কোরআনের সাথে, রাসূলের সিরাতের উপরে জমে থাকার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল